Hello friends. আজকে আমরা আলোচনা করব খান মেথডে স্পোকেন ডিজাইন অফ লার্নিং গ্রামার এন্ড মডেল কোর্সেস ফর ক্লাস 8 অর্থাৎ ক্লাস 8 এ গ্রামার বই থেকে আর্টিকেল নিয়ে আমরা আলোচনা করব। তবে প্রথম ক্লাসে আমরা আর্টিকেল পূর্ণাঙ্গ রূপে শিখতে হলে 28টি প্রশ্ন দরকার, সে 28টি প্রশ্ন দেখাই দেওয়া হয়েছে এবং এদের সংক্ষিপ্তভাবে কিছু বর্ণনা করা হয়েছে। এর সাথে আবার এ এন্ড এর অর্থ 10টি হয়, এই অর্থগুলো সেখানে বাক্য দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন আসুন দ্বিতীয় লেকচার, ইউজেস অফ এ এন্ড। কোশ্চেন 1, কোথায় এ বসে? সাধারণত ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে, যেমন এ বুক, এ পারসন, এ হাউস, এ পেন, এ কার, এ বয়, এ ম্যান, এরূপ ক্ষেত্রে এ বসে। কোথায় এন বসে? সাধারণত ওয়ার্ডের শুরুতে ভাওয়াল থাকলে, দ্যাট মিন্স এ, ই, আই, ও, ইউ থাকলে তার পূর্বে এ বসে, যেমন অ্যান ইংলিশ বুক, an educated person, an egg, an apple, an old man, an expert student. Number 3, ওয়ার্ডের শুরুতে এইচ থাকা সত্ত্বেও কোথায় এ বসে আবার কোথায় অ্যান বসে? এইচ বিশিষ্ট সকল ওয়ার্ডের ক্ষেত্রে এ বসে, কেবল অনেস্ট, আওয়ার, অনারেবল, ইয়ার এদের ক্ষেত্রে অ্যান বসে। অর্থাৎ যে সকল ওয়ার্ডের ক্ষেত্রে এইচ উচ্চারণ হয় না বা দ্যাট মিন্স উচ্চারিত হয় না, এইচ এর পরবর্তী অক্ষরের উচ্চারণ হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যান বসে। যেমন অনেস্ট, এইচ এর উচ্চারণ হলো না, এখানে ও এন ই এস টি, অনেস্ট। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ লোক। আওয়ার, ও ইউ আর, আওয়ার, ইট নিডস অ্যান আওয়ার টু গো দেয়ার, সেখানে যেতে 1 ঘন্টা লাগবে। অনারেবল, অর্থাৎ এইচ উচ্চারণ হয় না, ও থেকে শুরু হলো, অনারেবল। An honorable man is like to all, একজন সৎ লোক সকলের কাছে পছন্দনীয় হয়। ইয়ার, ই আই আর, ইয়ার, এইচ উচ্চারণ হবে না, এয়ার, দ্য ম্যান লেফট অ্যান এয়ার হিয়ার, লোকটি এখানে একজন উত্তরাধিকারী রেখে গেছে। এখন আসেন কোশ্চেন 4, ওয়ার্ডের শুরুতে ও থাকা সত্ত্বেও কোথায় অ্যান বসে আবার কোথায় এ বসে? ও বিশিষ্ট সকল ওয়ার্ডের ক্ষেত্রে অ্যান বসে, তবে কেবল ওয়ান, ওয়ান্স এদের ক্ষেত্রে এ বসে। যেমন হি গ্যাভ মি এ 1 টাকা নোট, তিনি আমাকে একটি 1 টাকার নোট দিয়েছিলেন। মিস্টার খান ওয়াজ এ ওয়ান্স ফেমাস টিচার, মিস্টার খান এককালের বা একসময় বিখ্যাত শিক্ষক ছিলেন। কোশ্চেন 5, ওয়ার্ডের শুরুতে ই, ই, ইউ, ই, ডাব্লিউ এদের ক্ষেত্রে কোথায় অ্যান বসে এবং কোথায় এ বসে? ই, ইউ, ই, ডাব্লিউ বিশিষ্ট সকল ওয়ার্ডের ক্ষেত্রে অ্যান বসে, তবে ই, ইউ বা ই, ডাব্লিউ যখন ইউ এর মতো উচ্চারিত হয় তখন এদের ক্ষেত্রে এ বসে। যেমন এ উই, এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ইউজফুল থিং, এ ইউনিক ম্যাটার, এ ইউনিয়ন। এক্সাম্পল, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, গরু একটি উপকারী জন্তু বা প্রাণী বা জীব। ডিনা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ডিনা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। A mosque is a unique place, মসজিদ একটি অনুপম বা অতুলনীয় সুন্দর স্থান। He bought a whey, সে একটি ভেড়ি কিনেছিল। খায়রুল ইজ এ ইউরোপিয়ান, খায়রুল একজন ইউরোপবাসী। কোশ্চেন 6, শব্দের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর কি হলে অ্যান বসবে এবং কি হলে এ বসবে? আনসার, শব্দের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর এফ, এইচ, এল, এম, এন, এস হলে অ্যান বসে, অর্থাৎ যে সকল অক্ষর দিয়ে বাউল উচ্চারিত হয় সে সকল ক্ষেত্রে অ্যান বসে, অর্থাৎ এই কয়েকটি শব্দ দিয়ে সবসময় ভাওয়াল উচ্চারিত হবে, তাই এদের ক্ষেত্রে অ্যান বসে। এবং বি, সি, ডি, জি, এইচ, কে, পি, আর, টি হলে এ বসবে, অর্থাৎ যে সকল অক্ষর দিয়ে ভাওয়াল উচ্চারিত হয় না সেক্ষেত্রে এ বসে, অর্থাৎ এই সকল অক্ষর দিয়ে কখনোই বাউল উচ্চারিত হবে না, সেটা কনসোনেন্ট উচ্চারিত হবে। এক্সাম্পল, হি ইজ অ্যান এমএ, এমবিবিএস, এলএলবি, এফআরসিএস, এসপি, এমপি, এসবি, etc. নোট,
বাউল উচ্চারিত হয় অর্থাৎ এ উচ্চারিত হয় আমার অক্ষরগুলো হলো FHLMNS। নেক্সট অন শি ইজ এ BA BHC বা বিকম এটসেট্রা, কিন্তু ভৌগোলিক সংকেত নামের ক্ষেত্রে সবসময় দুই বসে, যেমন হি লিভস ইন দ্য USA বা UK বা UAE। এখন আসা যাক আদার ইউজেস অফ an। নাম্বার 1, few, little, a lot of, good, many, great many, good deal of, half, short, great, temper, walk, close, lie, nice, fact, long, hundred, pair, dozen, million, million, score ইত্যাদি ইত্যাদি এদের পূর্বে এ বসে, যেমন হি হ্যাজ এ লট অফ মানি, তার অনেক টাকা আছে। I have a few friends here, we went a half holiday, let us go out for a walk. This is a fact. The students should not make a noise. There is a little milk in the glass. He has a little many books. He has a great many books. It is he is in a temper. He has taken a short sleep. Give me 100 টাকা, 100 টাকা। এখন আসা যাক নাম্বার 2, কিছু কিছু ফ্রেজ রয়েছে যাদের মধ্যে এ বসে, যেমন ইন এ বডি, ইন এ নাটসেল, ইন এ ফিক্সড, ইন এ হারি, ইন এ টেম্পার, এ ম্যান অফ লেটার, এ রেইনি ডে, এ ক্লোজ, এ স্লো কোচ, এজ এ রিজাল্ট, কাট এ ফিগার, ইন এ মুড, রান এ রিস্ক। এরূপ ক্ষেত্রে এরূপ ফ্রেজগুলিতে সবসময় এ বসে। এখন আসা যাক নাম্বার 3, সো, টু, কোয়াইট এদের পরে অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি থাকলে এদের ক্ষেত্রে এবা এন বসে, যেমন দিস ইজ টু সিরিয়াস এ ম্যাটার, ইহা খুব গুরুত্বর একটি বিষয়, এ ম্যাটার। আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল, লোহা খুব দরকারি একটি ধাতু। দ্য কাউ ইজ সো ইউজফুল অ্যান অ্যানিমেল, গরু খুব উপকারী একটি প্রাণী। বাংলাটা হবে এরূপ ভাবে, মিনা ইজ কোয়াইট বিউটিফুল এ গার্ল, মিনা খুব সুন্দর একজন মেয়ে। এখন আসা যাক নাম্বার 4, অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক সৎ লোকই, অনেক জাতি, অনেক দেশি, অনেক কলেজে এরূপ ক্ষেত্রে মেনি এর পরে এ বা এন বসে, যেমন মেনি এ বয়, অনেক ছেলে, মেনি এ গার্ল, অনেক মেয়ে, মেনি অ্যান অনেস্ট ম্যান, অনেক সৎ লোকে, মেনি এ নেশন, অনেক জাতি, মেনি এ কলেজ, অনেক কলেজই, মেনি এ কান্ট্রি, অনেক দেশি, মেনি এ প্লাস নাউন সবসময় সিঙ্গুলার বসবে, এই কথাটি মনে রাখতে হবে। এক্সাম্পল, মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, অনেক লোকই সভাতে উপস্থিত ছিল। অর্থাৎ মেনি এর পরে সবসময় সিঙ্গুলার অক্সিলিয়ারি ভার্ব বসবে। মেনি এ স্টুডেন্ট ওয়েস্ট their time by playing cricket. Many students wastes their time by এখানে many a student wastes হবে, যেহেতু a student থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু wastes by playing cricket। অনেক ছাত্রই ক্রিকেট খেলা দেখে সময় নষ্ট করে। নাম্বার 5, এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট এবং হাউ বা মাচ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে এ এন বসে, যেমন হোয়াট অ্যান অনেস্ট ম্যান হি ইজ, কি সৎ লোক তিনি। হাউ বিউটিফুল এ গার্ল ইউ লাভ, কি বা কেমন সুন্দর একজন মেয়েকে তুমি ভালোবাসো। ইট ওয়াজ সাচ অ্যান এনজয়েবল ট্রিপ, কি আনন্দদায়ক যাত্রাই না ছিল ইহা। নাম্বার 6, কমন নাউন হিসেবে অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহৃত হলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ বা এন বসে, যেমন শারমিন ইজ এ বিউটি, শারমিন একজন সুন্দরী মেয়ে। রবি ইজ অ্যান আইডল, রবি একজন অলস বিমুখ বা অলস ব্যক্তি বা অলস। এখন আসা যাক 7, কখনো কখনো প্রেপোজিশন রূপে এ ব্যবহৃত হয়, তখন সেই প্রেপোজিশনকে ডিসগাইজড প্রেপোজিশন বলে। এক্সাম্পল, দ্য কিং ওয়েন্ট এ
হান্টিং, রাজা শিকারে গিয়েছিলেন বা শিকারের উদ্দেশ্যে গিয়েছিলেন। এখানে যদি দ্য কিং ওয়েন্ট অন হান্টিং বা ফর হান্টিং এইভাবে লিখলে চলবে, তবে যখন আর্টিকেল ব্যবহার চলবে তখন এ দিতে হবে। দ্য ওল্ড ম্যান ওয়েন্ট এ বেগিং বা অন বেগিং, বৃদ্ধ লোকটি ভিক্ষা করে চলল। নাম্বার 8, একাধিক অ্যাডজেক্টিভ একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে এ বসে। যেমন সাদিমাম হ্যাজ এ নাইস কস্টলি পেন, সাদিমামের একটি সুন্দর দামি কলম আছে। আই লাভ এ টল বিউটিফুল গার্ল, আমি একজন লম্বা সুন্দর মেয়েকে ভালোবাসি। কিন্তু একই সেন্টেন্সে ব্যবহৃত একাধিক অ্যাডজেক্টিভ পৃথক পৃথক ব্যক্তি বস্তুকে পৃথক পৃথকভাবে নির্দেশ করলে সেক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে এ বা এন বসে। যেমন মিস্টার খান হ্যাজ এ রেড অ্যান্ড এ ব্ল্যাক কার, মিস্টার খান একটি লাল এবং একটি কালো গাড়ি আছে, অর্থাৎ তার দুটি গাড়ি আছে, এটি বোঝানো হলো। মুজফ্ফর স্যার হ্যাজ গিভেন মি এ হোয়াইট অ্যান্ড এ ব্লু শার্ট, মুজফ্ফর স্যার আমাকে একটি সাদা এবং লাল একটি নীল শার্ট দিয়েছিলেন। নাম্বার 9, সুপারলেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে মোস্ট দ্বারা যখন ভেরি এর ন্যায় খুব অর্থ প্রকাশ করে তখন দুই এর পরিবর্তে এ বসে। যেমন দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, ইহা একটি মজাদার গল্প। মানি ইজ এ মোস্ট ইউজফুল থিং, টাকা একটি খুব প্রয়োজনীয় বস্তু। এখন আসা যাক omission of a n, অর্থাৎ এ এন ব্যবহৃত হয় না এমন স্থানগুলি সম্পর্কে আমরা একটু জেনে নিই। সকল পরিমাণবাচক ওয়ার্ড এর পূর্বে এ বা এন বসে না। যেমন ওয়াটার, লিটল, ওয়েল, টি, সুগার, রাইস, হুইট, সল্ট, পেপার, ফুড, মিট, কারি, ইঙ্ক ইত্যাদি। এদের ক্ষেত্রে এদের পূর্বে কোনো পাত্র বা প্যাকেট স্থলে বস্তা ইত্যাদি ব্যবহার করা হলে এ এন বসানো যাবে। তবে যদি পাত্র বা প্যাকেট স্থলে ব্যবহার করা না হয় তাহলে এন বসবে না। এখন আসুন এক্সাম্পল, এ কাপ অফ টি, এক কাপ চা, এক প্যাকেট অফ সুগার, এক প্যাকেট চিনি, এ সাক অফ রাইস, এক বস্তা চাল, এ স্পুনফুল অফ সল্ট, এক চামচ লবণ। খাবারের আগে অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ফুড এদের আগে এ বা এন বসে না, তবে এদের পূর্বে অ্যাডজেক্টিভ বসলে এ এন বসে। যেমন টুডে আই হ্যাড এ গুড লাঞ্চ, আজ দুপুরে আমি ভালো আহার বা খাবার খেয়েছি। মাই মাদার গ্যাভ মি এ ডিলিশিয়াস ফুড, আমার মা আমাকে একটা সুস্বাদু খাবার দিয়েছিলেন। এখন আসা যাক আর্টিকেল বসে না 3 নম্বরে আসি। স্থানের নাম, দেশের নাম, ভাষার নাম, রোগের নাম, বিষয়ের নাম, খেলার নাম, দিনের নাম, মাসের নাম, পদার্থের নাম, খাবারের নাম, উৎসবের নাম, গুণবাচক শব্দের নাম, পজিটিভ ফর্ম যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, রহিমস, দিস, দ্যাট, দোজ, এনি, মেনি। একক অ্যাডজেক্টিভ এবং প্লুরাল শব্দের পূর্বে এন বসে না। যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ। মুজফ্ফর স্যার ক্যান স্পিক ইংলিশ ওয়েল, মুজফ্ফর স্যার ভালো ইংরেজি বলতে পারে। উই লাইক ক্রিকেট ভেরি মাচ, আমার ক্রিকেট খুব পছন্দ করি। ফ্রাইডে ইজ হলিডে, শুক্রবার ছুটির দিন। গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, স্বর্ণ একটি মূল্যবান ধাতু। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, সততা একটি মহৎ গুণ। হি ইজ অনেস্ট, তিনি সৎ, অর্থাৎ হি ইজ এন অনেস্ট ম্যান, তিনি একজন সৎ লোক। যখন ম্যান যোগ করা হবে অ্যান হবে, যদি শুধু অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যান কোনোটাই বসবে না। এখন আসা যাক নাম্বার 4, কিং, কুইন, লর্ড ইত্যাদি শব্দের পূর্বে যদি ব্যক্তির নাম থাকে তবে তাদের পূর্বে আর্টিকেল, ব্যক্তির নাম থাকে তাহলে আর্টিকেল বসে না। কুইন ভিক্টোরিয়া ডাইড এট 85, রানী ভিক্টোরিয়া 85 বয়সে মারা যান। কোন নামের পূর্বে প্রিন্সিপাল, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চেয়ারম্যান, ম্যানেজার, রাইটার, সিঙ্গার, ক্যাপ্টেন, ডক্টর ইত্যাদি পদবি থাকলে এন বসে না। যেমন প্রিন্সিপাল মুজাম্মেল হক ওয়াজ এ ম্যান অফ স্ট্রিক্ট প্রিন্সিপালস, অর্থাৎ এদের পূর্বে কোনো ব্যক্তির নাম
থাকলে এদের সাথে ব্যক্তির নাম থাকলে এন বসবে না। এখন আসুন কতটুকু শিখলেন প্লিজ কমেন্টসের করে করে লিখুন। যেমন আমি আবার বলতেছি, কতটুকু শিখলেন প্লিজ কমেন্ট করে কমেন্টের করে লিখুন। যেমন কোশ্চেন, রাহুল ইজ অনেস্ট ম্যান। এখানে অনেস্টের কি হবে? মিস্টার খান ওয়াজ দেশ once famous teacher. Dina is university student. We want half holiday. Today I had good lunch. অর্থাৎ এসব গ্যাপের করে কি কি হবে তা কমেন্টসে করে জানিয়ে লিখুন। বন্ধুগণ, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তোবা অপরে অনেক উপকারে আসবে। আর মনে রাখুন, জ্ঞান দান করা হচ্ছে সবচেয়ে উত্তম দান। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। যাদের সকল ক্লাসে বই এবং ভিডিও লেকচার দরকার তারা ফোন করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার। ওয়েলকাম টু নেক্সট ভিডিও।